৭.৫ বছর পর বিএনপির যে নেত্রী খালেদা জিয়া তার এই আগমনকে কেন্দ্র করে আমরা যখন আসছিলাম এয়ারপোর্টে, আমাদের সহকর্মী মইনুল কিন্তু তেমনটা বলছিলেন, আমরা যখন আসি তখনও কিন্তু আমরা এই দৃশ্যটা দেখতে পাই যে সড়কের দুই পাশে নেতাকর্মীদের ঢল নেমে গেছে এবং তারা কিন্তু এই প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য, বিদায় জানানোর জন্য, শুভকামনা জানানোর জন্য তারা হচ্ছে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছেন এবং তারা শুভেচ্ছা জানাচ্ছেন। এবং একই সাথে আমরা এখানে এয়ারপোর্টে যখন আসি, এয়ারপোর্টেও কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেই ভিআইপি গেট দিয়ে বেগম জিয়াকে আসলে প্রবেশ করানো হবে, সেই ভিআইপি গেটের সামনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন, ডগ স্কোয়াড থেকে শুরু করে সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর একটা তোড়জোড় আমরা দেখতে পেয়েছি। এবং শুধু ৮ নম্বর গেটের কথাই বলবো না মীরা, এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকাতেও ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যতটা আমাদের চোখে দেখেছি যে যারা আসছেন, যে যানবাহনগুলো আসছেন, প্রত্যেকটা যানবাহনকে চেক করা হচ্ছে এবং একই সাথে এই যাত্রাকে কেন্দ্র করে যেন অন্য যাত্রীদের ভোগান্তি না হয় সেটিও আসলে লক্ষ্য করা হচ্ছে এবং এমনটাই আমাদেরকে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেখান থেকে আমরা আসলে এটা নিশ্চিত হয়েছি। এবং এখন যেহেতু জানা গেছে যে সহকর্মী মইনুল যেমনটা বলছিলেন ৮টা বাজে বেগম জিয়া বের হবেন, সেই কারণে এখনও ওইরকমভাবে আমরা নেতাকর্মীদের উপস্থিতি এখানে আসলে নেই। কারণ হচ্ছে যে এখানে নিরাপত্তাটা খুবই জোরদার করা হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়। যেহেতু বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি দল বিএনপি, সেই বিএনপির এই ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, অনেক লড়াই সংগ্রাম হয়েছে। বিএনপির পক্ষ থেকে বারবার সেই ক্ষমতাচ্যুত যে সরকার ছিল, সেই সরকারের আমলে বারবার দাবি করা হয়েছিল যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার জন্য অনেক দাবি দেওয়া, অনেক আন্দোলন, অনেক লড়াই সংগ্রাম করা হয়। সেই একটা ক্ষোভের বহিঃপ্রকাশও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের মুখে। তাদের সাথে যতটুকু কথা বলতে পেরেছি তারা কিন্তু আমাদেরকে সেটাই জানাচ্ছিলেন বারবার যে এই যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে ঘটনাগুলো ঘটিয়েছে, তিনি যে কাজগুলো করেছে, সেই কাজগুলো কিন্তু আসলে জনগণ সেভাবেই আসলে বুঝছেন, সেভাবেই আসলে তারা ট্রিটমেন্ট দিচ্ছেন। এবং তাদের কণ্ঠেও কিন্তু একটাই চাওয়া পাওয়া যে বেগম জিয়া যাবেন, ছেলের সঙ্গে দেখা করবেন, আবারও একটা জিয়া পরিবারের পুনর্মিলনী হবে। সেই পুনর্মিলনীতে সেই পুনর্মিলনীর জন্যই আবারও বেগম জিয়া সুস্থ হয়ে যাবেন, যেটাকে বারবার বলা হচ্ছিল যে এইটা খুব দরকার ছিল। এই বিষয়টা একজন মানুষ ঘরে বসে থেকেই অসুস্থ হয়ে গিয়েছেন, এমনটা দাবি করছিলেন বিএনপি নেতাকর্মীরা। তো মীরা, এখন পর্যন্ত যেহেতু বেগম জিয়া রওনা দেননি, সেই কারণে আমরা এখানকার নিরাপত্তার বিষয়টাই জানালাম। বাকি সংবাদটা হয়তো আমরা পরবর্তী জানাতে পারবো। তবে এর আগ পর্যন্ত বলতে চাই যে এইখানে ৮ নম্বর গেটের আশেপাশে যেন অন্যান্য সাধারণ দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের প্রবেশ যেন ঠেকানো যায়, সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। যেন কোনো ধরনের ভিড়, অনাকাঙ্ক্ষিত ঘটনা, অন্য যাত্রী যারা রয়েছেন তাদের জন্য কোনো ধরনের ভোগান্তি না হয়, সেই ব্যবস্থা কিন্তু করেছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী। মীরা।